তোমাকে এই যে এখানে যে টাইপগুলো আছে এইগুলো মোটামুটি পড়লেই তুমি সব কমন পাবা। দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটা পড়বা, আর্টিকেলটা দেখবা, প্রিপোজিশনটা দেখবা, রাইট ফর্ম অফ ভার্ব অবশ্যই দেখবা, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি স্টার মারি দিচ্ছি ওগুলো অবশ্যই দেখবা, ঠিক আছে, অবশ্যই দেখবা। তারপর হচ্ছে তোমার রাইট ফর্ম ভার্ব দেখবা, সিঙ্গুলার প্লুরাল ফর্ম দেখবা, ভয়েস অবশ্যই দেখবা, প্রত্যেক বছর ভয়েস থেকে প্রশ্ন আসে, ন্যারেশন থেকে আসবে, ঠিক আছে, অবশ্যই দেখবা। আর কারেক্ট সেন্টেন্সটা দেখবা, সেন্টেন্স কারেকশন যে টপিকটা এটা দেখবা, যে কোনো বই থেকে। তুমি বইয়ের জন্য যে কোনো বই পড়তে পারো, একটা মাস্টার পড়তে পারো, মাস্টার বই পড়তে পারো, অথবা অ্যাপেক্স পড়তে পারো, অথবা কম্পিটিটিভ ইংলিশ, ঠিক আছে। তো যে কোনো একটা বই পড়লেই হবে, যে কোনো একটা বই থেকে তুমি এই টপিকগুলো একদম ভালো মতো রুলসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই টপিকের রুলসগুলো ভালো মতো মাথায় রাখতে হবে, যেন এই টাইপের প্রশ্ন আসলে তোমাকে কীভাবে সলভ করতে হয় এই অ্যাপ্রোচটা তোমার জানতে হবে, তাহলে মোটামুটি পড়বা, ঠিক আছে। তো আমরা ইডিয়ম ফ্রেজ থেকে ভালো মতন পড়বো, এখান থেকে প্রশ্ন আসবে, ইডিয়ম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে, ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। এরপরে স্পেলিং থেকে যদি এক বছর দেয় পরের বছর দেয় না, তো তোমরা এটা দেখতে পারো, স্পেলিংগুলো দেখতে পারো, সবগুলো আসলে পড়া তো সম্ভব না, অ্যানালজি দেখতে পারো। এবার কোনগুলো পড়বা দেখো, এই যে মাস্টার, অ্যাপেক্স এগুলো থেকে তোমরা ডিইউ, আরইউ, জেইউ এর প্রশ্নগুলা এবং বিগত এগ্রি প্রশ্নগুলো দেখবা, এছাড়া ম্যাট প্রশ্নগুলো, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো দেখবা, এছাড়া বিসিএস এর প্রশ্নগুলো দেখবা, ঠিক আছে। তো এগুলো দেখলে মোটামুটি দেখবা যে তোমার কমন পড়ে গেছে। এবং অবশ্যই তোমাকে রুলসগুলো দেখতে হবে, কি দেখতে হবে, গ্রামারের তোমাকে রুলসগুলো দেখতে হবে, ঠিক আছে। তো এখানে মুখস্থর মধ্যে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওইটা মুখস্থ করতে হবে, আর এই যে স্পেলিংগুলো, ইডিয়ম ফ্রেজগুলো, আর তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, ঠিক আছে, তো এইগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তো বাদ বাকি সবগুলো কিন্তু গ্রামার পার্ট। তো গ্রামার পার্টও যদি তুমি ভালো মতো পড়তে পারো, তো গ্রামারেই তুমি দেখবা যে গ্রামার পার্টে তোমার যদি ভালো হও, তাহলে গ্রামার পার্ট দেখবা যে তুমি 6 থেকে 7টা পারবা, মিনিমাম তো 6টা পারবা এই গ্রামার পার্ট থেকে, বাকি 4টা হয়তো তোমার মুখস্থ পার্ট থেকে দিতে পারে। তো এত ঘাবড়ানোর কিছু নেই, গ্রামার পার্টটা ভালো মতো পড়ো। তো ইংলিশে 10-এর মধ্যে 5 পাওয়া মোটামুটি সেফ, ঠিক আছে, ইংলিশে 10-এর মধ্যে 5 পাওয়া মোটামুটি সেফ, যেটা তুমি 5 মার্কের নিচে অবশ্যই যেন না যায়, এটা মাথায় রাখবা, 5-এর উপরে যেন যায়, ওকে। তো আমাদের এই যে এক্সাম ব্যাচে ভর্তি চলছে অলরেডি, কিন্তু এক্সাম শুরু, এটা তুমি যে কোনো সময় ভর্তি হতে পারবা, সমস্যা নাই। এখানে অধ্যায়ভিত্তিক এক্সাম হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এছাড়া ইংলিশ সাবজেক্ট ফাইনাল হবে, পেপার ফাইনাল হবে এবং ফাইনাল মডেল টেস্ট হবে, ঠিক আছে। তো বুঝতেই পারছো সব কিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া কৃষি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস পাবা, কৃষি প্রশ্ন ব্যাংকের যে পিডিএফ দরকার, যত মূল দাগানো বই, ঠিক আছে, দাগানো বইয়ের পিডিএফ, দাগানো বইয়ের পিডিএফ। তো কৃষিতে ভালো করতে হলে তোমাকে অবশ্যই বই পড়তে হবে, তো দাগানো বইয়ের পিডিএফটাও তুমি এখানে পেয়ে যাবা, ঠিক আছে। তো যা যা দরকার, নিয়মিত গাইডলাইন, আমাদের গতকাল একটা গাইডলাইন সেশন হয়েছে, তো এইভাবে প্রত্যেক সপ্তাহে কিন্তু গাইডলাইন সেশন আমাদের এক্সাম ব্যাচে নেওয়া হবে। তো বুঝতেই পারছো তোমাকে একটা প্রপার গাইডলাইনের মধ্যে রাখা হবে। তো যেখানে সেখানে ভর্তি হয়ে টাকাটা নষ্ট না করে ভালো জায়গাতে ভর্তি হও, আসল জায়গাতে ভর্তি হয়ে নিজের প্রিপারেশনটা কমপ্লিট লেভেলে নিয়ে যাও। তো এটাই তোমাদের কাছে আমার একটা কথা থাকবে, যে হতাশ না হয়ে যা গেছে গেছে, অতীত ভুলে গিয়ে সামনে একটু নিজেকে শক্ত করো, প্রিপারেশনটা ভালো মতো নেওয়ার চেষ্টা করো। তো তোমার এখনও সুযোগ আছে, অনেক সময় 2 থেকে 2.5 মাস একটা হিউজ টাইম, যদি এই টাইমটা ভালো মতো তুমি কাজে লাগাইতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো হতাশ হবা না, সময় নষ্ট করবা না কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করার সময় আছে, 2-2.5 মাস পরে কান্নাকাটি করো, আগে এই সময়টা ভালো মতো প্রিপারেশন নাও। তো যে কেউ চাইলে যদি ভালো মতো প্রিপারেশন নেয় সে সম্ভব। তো অনেক শিক্ষার্থী আছে যারা প্রথমবার কোথাও হয় নাই, সেকেন্ড টাইমে এসেও কোথাও হয় নাই, লাস্টে সেকেন্ড টাইমে এসে এগ্রিতে হয়েছে, তাহলে ভাবো ওদের ধৈর্য কী ছিল। প্রথমবারের পরীক্ষা দিতে কোথাও হয় নাই, দেন আবার সেকেন্ড টাইম দিয়েছে, সেখানেও কোথাও হয় নাই, লাস্টে এসে এগ্রিতে হয়েছে। তো এই দেখো একটা ধৈর্য তোমাকে ধরে রাখতে হবে, যতক্ষণ না সাকসেসের দেখা তুমি পাবা ততক্ষণ তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে। নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু সামনে অপেক্ষা করতেছে, তো সামনে যে ভালোটা আছে ওটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তার জন্য ওয়েট করতে হবে। তো এটাই মাথায় রাখবা, হতাশ হওয়া যাবে না, হতাশ হলে তুমি কি জীবনে কিছুই পাবা না, ওই সময়টাই তোমার নষ্ট, ঠিক আছে। তো হতাশার সময় নষ্ট করা থেকে প্রোডাক্টিভ কাজে লেগে যাও, ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। তো এই যে এক্সাম ব্যাচে ভর্তি হতে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত নক দাও, তাইলে হবে, ঠিক আছে, নক দিলেই আমি তোমাকে ভর্তির প্রসেস দিয়ে দিব। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আর কোনগুলোর অ্যানালিসিস চাও কমেন্টে জানাও, ইনশাল্লাহ পরবর্তীতে দেওয়া হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।